ওর বাপ চিন্তা করেছে, এ যদি কাজ না পারে, কর্ম না পারে, উমুক তুমুক না পারে, বড় হলে খাবে কি, আমারে খাওয়াবে কি? এজন্য একে অমুক তুমুক জানাইছে, যেটা জানলে সে খেতে পারবে, পড়তে পারবে, তার বাপকেও খাওয়াইতে পড়াইতে পারবে। এটা তার বাপের ধারণা, তাই শিখাইছে। তোমাদের মধ্যে যারা কোরআন পড়তে জানো না, তোমাদের বাবা মা তোমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসে না, মিথ্যা ভালোবাসা। তোমাদের মধ্যে যারা কোরআন পড়তে জানো না, তোমাদের বাবা মা তোমাদেরকে ভালোবাসে না, কারণ সে জানে তুমি কোরআন না শিখলে তুমি ভালো আর মন্দ জানবা না। কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। তোমাকে যদি তোমার বাবা এটা না শিখায়, তার মানে তোমার জান্নাতের বিষয়ে তার কোনো আগ্রহ নাই। তোমাকে আল্লাহ জাহান্নামে ফেলে দিলে তার কোনো এতে ভয় নাই, এতে কোনো তার আফসোস নাই। তোমার বাবা মা আফসোস। তোমার মা তোমাকে প্রসব নিয়েছে, ওই যে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আমার বোনের কানে, ও যখন গর্ভবতী ছিল, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, যত একদিন যাচ্ছিল তোমার নানি কান্নাকাটি করতেছিল, যত একদিন যাচ্ছিল তোমার নানি কান্নাকাটি করতেছিল। তো তোমার মামা যে এখনো বিয়ে করেনি, তোমার খালাতো ভাই, তোমার ফুফাতো ভাই যারা এখনো বিয়ে করেনি, তারা বললো যে মাউইমা কান্দে কেন? তোমার মামা বলছে, আরে আম্মা আপনি শুধু শুধু কান্দেন কে? তোমার মা বলছে যে আরে জুলাইখা তো জীবন মরণের পথে আছে। তা তোমার মামা তখন বুঝে না যে আমার বোন গর্ভবতী, ওর বাচ্চা হবে, আনন্দের বিষয়, জীবন মরণের সাথে এখানে সম্পর্কটা কি? কারণ তোমার নানি জানে বহু মহিলা প্রসবের সময় মারা যায়, বাচ্চা জন্ম দিতে গিয়ে বহু মা মৃত্যুবরণ করেছে দেশে। তুমি এবার যদি ধাত্রীর অনভিজ্ঞতা বলো, আর হাসপাতালের অনভিজ্ঞতা বলো, আর পরিবারের অবহেলা বলো, যেটাই বলো, বহু মা বাচ্চা প্রসব দিতে মারা গিয়েছে দেশে। তুমি দেখো তোমার এলাকাও পাবা কাউকে না কাউকে। ওই যে ওই সময় এই জন্য তোমার নানি কান্নাকাটি করতেছে। তোমার মা যখন গর্ভবতী হয়েছিল, তুমি যখন তোমার মায়ের পেটে ছিল, তোমার মা বুঝতেছিল যে মরণ পথে যাচ্ছে। তোমার বাবা তোমার মায়ের জন্য কত যুদ্ধ লড়াই করে তোমার মাকে বিয়ে করছে, এখানেই করবে বিয়ে, আর কোথাও করবে না। তোমার মা এত আদরের তোমার বাবার কাছে। তারপর তোমার বাবা জানতো যে বাচ্চার জন্মের সময় ভয় ভীতি আছে, যদিও এত না, একটা সময় ছিল, এখনো দুর্ঘটনা ঘটে অনেক। তোমার মায়ের এত পরোয়া করা সত্ত্বেও তোমার বাপ চাইছে তুমি দুনিয়াতে আসো। তোমার নানি, তোমার মায়ের এত পরোয়া সত্ত্বেও তোমার নানি তোমার জন্মের পরে আনন্দিত হয়েছে, কিন্তু এর আগে টেনশনে ছিল। তারপর কই তোমার নানি, দাদি, নানা, দাদা, তোমার মা বাবা তোমাকে কোরআন শিখাচ্ছে না কেন? তোমার মা বাবা কি মানে কেন তুমি কি বলবা যে তোমার আব্বা মা জানে না যে তুমি যদি সত্য মিথ্যা না জানো, তাহলে তুমি সত্য মিথ্যা অনুযায়ী চলতে পারো? তুমি যেদিন তুমি সিদ্ধান্ত নেবে যে ওকে আমি ভালো হবে আর কোনো খারাপ কাজ করবো, তাহলে তোমার খারাপ কাজ কোনটা আসলে? এতে শুধু গায়ে হলুদ খারাপ না, কারণ তুমি জানো না, তুমি কোরআন পড়ো নাই, হাদিস পড়ো, কত জঘন্য তুমি জানো না। তুমি জানো না জুমার দিন শ্রেষ্ঠ দিন, ওই দিনকে কেন্দ্র করে তুমি শেভ করো। জুমার দিন শ্রেষ্ঠ দিন, কিয়ামতের দিন, ওই দিনকে কেন্দ্র করে তোমার দেশে সিনেমা রিলিজ করে, নাটক রিলিজ করে, কারণ তুমি ওই দিন দেখবা। ও জানে ওই নর্তকীরে যে সিনেমা বানায়, ও জানে যে শুক্রবারে তুমি দেখবা, শুক্রবারে ছাড়লে তুমি শুক্রবারে ছাড়ে। ওই নর্তকী আসবে বৃহস্পতিবার রাতে তোমার এলাকায় নাচতে, কারণ ও জানে শুক্রবারে বন্ধ, তুমি সারা রাত বিয়ার খাবা, মদ খাবা, সিগারেট খাবা, গাঁজা খাবা, ইয়াবা খাবা, ও নাচবে তুমি দেখবা, ও গাইবে তুমি নাচবা, কারণ শুক্রবার তোমার চাকরি বাকরি নাই, স্কুল কলেজ মাদ্রাসা নাই। তো তুমি তো এটা জঘন্যতা বুঝতেছো না, কারণ তুমি কোরআন হাদিস পড়ো নাই। তোমার বাপ তোমার নামাজে না যাওয়া নিয়ে কোনো চিন্তা নাই। ওকে আমি 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 আমার বাড়িতে কাউকে দেখি না তার ছেলে নামাজ পড়ে না, সে খুব টেনশন আছে। আমি ব্যক্তিগতভাবে এখনো আমার বাড়িতে কাউকে দেখি নাই যে তার বাচ্চাটা নামাজ পড়ে না, সে টেনশনে আছে, সে চিন্তিত তার বাচ্চা নেই যে এটা তো নামাজ পড়ে না, এটা তো জাহান্নামের লাকড়ি। এটা কি? এটা জাহান্নামের লাকড়ি। আমি কি বলতেছি এটা? আরে আমার বাচ্চাটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমি এটা কি বলতেছি? আমার ঘরে এটা কি? এটা তো আগুন ধরাবে জাহান্নামে আল্লাহ। ও তোমাদের মনে হচ্ছে আমি তোমাদেরকে ভুল বলতেছি? মানে জাহান্নামে মানুষ কি হিসেবে প্রবেশ করবে
তোমরা কি ভাবতেছো আমি তোমাদেরকে ভুল বলতেছি? না, তোমরা সূরা তাগাবুন পড়ো। আমার মনে হয় তাগাবুনে আছে, দাঁড়াও আমি একটু খুঁজে বের করে দেখি, আমি তো হাফেজ না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই যে তোমরা তো কোরআনই পড়তে জানো না, এখানে যারা হাত তুলছো 10-12 জন হাফেজ আছে কেউ এখানে? হাফেজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আয়াতটা কে পারে তোমাদের মধ্যে? সূরা তাগাবুনের মধ্যে তো, ঠিক না? তাহরিম, সূরা তাহরিমের মধ্যে আছে, সূরা তাহরিমের মধ্যে আছে 7 নম্বরে। যাও, তোমরা ভাবতেছো জামশেদ ভাই কি বলতেছে এগুলো, মানে আমার বাপের বিরুদ্ধে এসে? ও, আমি এগুলো বলতেছি তুমি যাতে তোমার বাবার সাথে বেয়াদবি করতে পারো, তাই না? তোমার বাপের সাথে যাতে বেয়াদবি করতে পারো তাই বলতেছি এগুলা? আরে তোমার বাপের সাথে তুমি তো বেয়াদবি করবাই, কারণ সে তোমাকে বাপ কি সেটাই তো বুঝাই নেই। তো তোমার বাপ কি, কে বলতে পারো? তোমার বাপ কি বলতে পারো? তোমার বাপরে বানাইছে কে? কে তোমাকে বানাইছে কে? ওকে বাপ ডাকতে হবে। এই সম্পর্ক স্থাপন করছে কে? তোমার মায়ের সাথে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, যার মানে যে তোমার মায়ের স্বামী হবে, তাকে তুমি বাপ ডাকবা, আব্বা ডাকবা, তার সে মরে গেলে তার জায়গা সম্পদ সবকিছুর মালিক তুমি হবা, এই অধিকার নির্ধারণ করছে কে? তুমি তাহলে তোমার বাপ তোমার কি, তুমি তোমার বাপের কি, এটা বেশি জানবে কে? শিখাবে কে? আল্লাহ কোথায় শিখাইছে? কোরআনে নাকি অন্য কোনো কিছু? তুমি তো না পড়তেই পারো, তো তোমার বাপ তো ঠকবে। তুমি তোমার বাপের সাথে বেয়াদবি কেন করবা না বলতে পারো? তুমি তো জানো না তোমার আব্বা কি। প্রথমে তোমার বাপ তোমাকে জাহান্নামের লাকড়ি বানাইছে, তো জাহান্নামের লাকড়ি তো আর এমনি এমনি হবে না। এরপরে তুমি বড় হয়ে সত্য মিথ্যা কোরআন হাদিস না জেনে, আল্লাহর পরোয়া না করে বাপের সাথে বেয়াদবি করবা, ওই বাপ আবার তোমাকে বদদুয়া দেবে, তোমার উপরে মনোকষ্ট রেখে মারা যাবে, তুমি জান্নাতে আর প্রবেশ করবে না। ওই মা যে তোমার স্কুলে না গেলে, কলেজে না গেলে, টিউশনে না গেলে, সকালবেলা না বসলে, বিকালবেলা পড়তে না বসলে, বই না খুললে যে টেনশন করতো, তোমার সলাতে, তোমার সিগারেটে, তোমার জুয়াতে, তোমার নেশায়, তোমার গান বাজনায়, তোমার সেইবে, তোমার টাকার নিচে প্যান্ট পরাতে, তোমার মিথ্যাচারিতাতে, তোমার ঘুষ সুদ, তোমার দুর্নীতিতে সে কোনো প্রতিবাদ করে। এরপর তুমি কি করবা? তুমি ওই মায়ের সাথে বেয়াদবি করবা। এরপর আল্লাহ তোমার জান্নাত একবারে পরিপূর্ণভাবে হারাম করে দেবে, কারণ তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করেছো, তুমি জান্নাতে প্রবেশ করবা না। তোমার মা বলবে আল্লাহ আমি ওকে পেটে নিছি। তোমার মা তখন বুড়ো হয়ে যাবে, তোমার মায়ের তখন আর বেশি খাওয়া দাওয়ার চিন্তা থাকবে না, একাকিত্ব হয়ে যাবে। তুমি তোমার বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবা, শ্বশুর বাড়ি, তোমার শালা বিয়ে করবে, সম্বন্ধী বিয়ে করবে, খালতো শালার বিয়ে হবে, মামতো শালার বিয়ে হবে, মামতো শালার মেয়ের বিয়ে হবে, তুমি ছাড়া বিয়ে হবে না। তুমি প্রধান ওখানে মেহমান থাকবা, যেমন আজকে আমি প্রধান মেহমান, তুমি ওখানে প্রধান মেহমান থাকবা, তোমাকে নিয়ে আয়োজন থাকবে। তুমি একটু পয়সা কড়ি উপার্জন করো, সরকারি চাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, তোমার পয়সা কড়ি আছে, 10,000 টাকা লিখবা, 20,000 টাকা লিখবা কুলায়, তুমি ওখানে গুরুত্বপূর্ণ থাকবা। তুমি তো ওগুলোতে ব্যস্ত থাকবা, তোমার আম্মা একা ঘরে পড়ে থাকবে, তুমি বুঝবা না যে কোনটাকে প্রায়োরিটি দিতে হয় আগে। এরপর তোমার মা বলবে আল্লাহ ওকে আমি পেটে নিছি, ও আমাকে গুরুত্ব না দিই, পুরো পৃথিবীকে গুরুত্ব দিচ্ছি, তুমি ওর উপরে গজব ফালাও। এদেশের মারা গজব দেয় না বাচ্চাদেরকে? আমি বলছি না যে গজব দেওয়া ঠিক, বাট দেয় কি না? তোমার মা গজব দিলে তোমার উপরে পড়বে, তোমার মা যদি তোমাকে গজব দেয় তোমার উপরে পড়বে। যতটুক তুমি অন্যায় করছো ওটুক, বাকিটুকু তোমার মায়ের উপরে যায় পড়বে, গজব তো পড়বে। তো তোমরা কথা বলবা, কথা বলো, আমার কি এসে যায়? তোমরা এখানে শুনলে যদি না মানো এটা আমার কি এসে যায়? তোমরা তো কোরআন হাদিস মানোই না ঠিকভাবে। আল্লাহ বলছে যে গান বাজনা শুনবে, একটা সময় আসবে কিয়ামতের আগে আল্লাহ মানুষের এই গান বাজনা শোনার কারণে আকৃতি বিকৃতি করে শূকর আর বানরের চেহারা করে দেবে আল্লাহ। তুমি কি ভয় পাও এটাকে? তুমি কি ভয় পাও যে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমার বানরের মতো চেহারা হয়ে যায়? আল্লাহ আমাদেরকে আশ্রয় দেখিয়ে, তিনি সক্ষম কিনা, তিনি সক্ষম কিনা। মানে কি লজ্জাস্কর বিষয়, কি লজ্জাস্কর বিষয়। তার বাপ, একজন বাপ কত
জালেম তার সন্তানকে সে ছোটবেলায় যা শিখেতো তাই তো শিখতো। সে ছোটবেলায় ইংরেজি শিখে ইংরেজি শিখে না। চাইনিজ বাচ্চা কোন ভাষায় কথা বলে? জাপানি বাচ্চা কোন ভাষায় কথা বলে? কারণ ছোটবেলা বেশি না। আমি আসলে আর কি বলবো বুঝতেছি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তোমাদের অনেক বদনাম করে ফেলছি, আমরা ক্ষমা করে দাও। তোমাদের বলতে আসলে আমি আমাকেও বলছি। তবে তোমরা আমার থেকে ভালো, এতে কোনো সন্দেহ নাই। তোমাদের এই বয়সে তোমরা আমার থেকে ভালো, আমি তোমাদের বয়সে যতটুকু ছিলাম। আল্লাহ তোমাদের এই ভালো দিকটা কবুল করুন। আমি জানি না তোমরা আজকে আমাকে দেখতে আসছো, আমাকে শুনতে আসছো, নাকি কোরআন সুন্নাহ শুনতে আসছো, আমি জানি না। তো আমি জানার চেষ্টাও করবো না, আমার একটা কাজ না। তবে তোমাদেরকে এতটুকু বলি, ভাই আমার, কোরআন শিখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যতজন আছো সবার চাইতে ও উত্তম যে কোরআন শিখে এবং শিখায়। আফসোস তোমাদের মধ্যে তোমরা এখানে 95 জন কোরআন শিখো না। কিভাবে তোমরা উত্তম হবা? কোরআন ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। তুমি কিভাবে বিচার করবা যে বউর উপরে জুলুম করে ফেলতেছো? বিচারটা কিভাবে, কোন মানদণ্ডে করবা যে তোমার ভুল হচ্ছে? ফুরকান তো হচ্ছে কোরআন, সত্য মিথ্যার পার্থক্যকারী তো হচ্ছে কোরআন। তুমি তো শিখো নাই, শিখতেছো না, শিখার চেষ্টা করতেছো না। তুমি কিভাবে বুঝবা তুমি ভুল আছে তোমার? তোমরা শিখো না, যেটা মানদণ্ড, যেটা মাপকাঠি, তোমার তো মাপকাঠিটা জানা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যে দেখছো, ওয়াজ 1 ঘন্টা 2 ঘন্টা করতে বলে আমাকে, এইভাবে কথা বললে 20 মিনিট এমনি চলে গেছে। আর টাইনে বললে একটু 50 মিনিট লাগতো, যদি গুলো বলছি না, টাইনে বললে 50 মিনিট লাগতো না একটু কথাই। তোমরা এখানে অনেকে উপস্থিত হয়েছো, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় শিখিয়ে দিয়ে যাব যা তোমাদেরকে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ? আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা যদি তুমি মেনে চলো, তুমি শাস্তি যাই হোক শেষ করার পর, মানে এটা শেষ হবে, এটা চিরন্তন হবে না, চিরস্থায়ী হবে না, তুমি একদিন না একদিন জান্নাতে ঢুকবা। আমি কি তোমাকে এমন একটা বিষয় আলোচনা করব যে বিষয় যদি তুমি মেনে চলো তোমার জন্য জান্নাত ওয়াজিব হবে? করব? তাহলে আমি 20 থেকে 25 মিনিট কথা বলবো, তোমাদের একজনকে আমি বিরক্ত করবো না ইনশাআল্লাহ। তোমরা অনেকেই ওখানে দাঁড়িয়ে আছো দেখছি, কোনো অসুবিধা নাই। তোমরা মনোযোগ দিয়ে যদি শোনো, দেখো তোমাদের কাজে আসে কিনা। মনে রাখবা, এ পুরো পৃথিবীর যত অপরাধ আছে, সমস্ত অপরাধকে যদি একটা পাল্লায় রাখা হয়, কোথায়? যত অপরাধ, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ যত ধরনের অপরাধ করবে আগামী 100 বছর পরে, এই সমস্ত অপরাধকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত মানুষের সমস্ত অপরাধকে যদি এক পাল্লা রাখা হয়, আর যদি শুধু একজন মানুষের একটা অপরাধ এক পাল্লা রাখা হয়, ওই অপরাধটা ভারী, আল্লাহ বেশি অপছন্দ করে, তাহলে শিরক। তাহলে কি শিরক। তোমাদের আবারও বলি, আমি যদি তোমাদের গান বাজনা, নেশা, হারাম উপার্জন, জিনা, এই 4টা অপরাধকে যদি বাদ দেই, আজকের দিনে তোমার অপরাধ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। মানে যদি আমি একটা ছেলেকে বলি যে তোমার জানা আছে এটা বাদ, তোমার নেশা এটা বাদ, তোমার মানে হারাম উপার্জন এটা বাদ, তোমার মানে কি বলে এটাকে, গান বাজনা, উদাসীনতা এটা বাদ, ওর আরেকটা অপরাধ বের করে দেখান তো। বেনামাজি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। নামাজ ত্যাগ পৃথিবীর সবচেয়ে কি?
এই মাহফিলের প্যান্ডেলে কোন লোকটা এটাকে অপরাধ মনে করে বলতে পারো? একটা মুরব্বী যদি একটা মেয়ের উন্না ধরে টান দেয়, সমাজ কি ওকে ভালো চোখে দেখবে? কেন? হ্যাঁ, কারণ আপনি এটাকে অপরাধের মর্যাদায় রাখছেন, মানে অপরাধের দরজায় রাখছেন। কিসের দরজায় রাখছেন? নোংরা মতো রাখছেন। কিসে রাখছেন? এটা আপনি মেনে নিতে পারতেছেন না যে আমি পুরুষ, আমি যুবক, এই সমাজে বসবাস করি, তুই বেটা রাস্তার মধ্যে মেয়ের ওন্না ধরে টান দিবি, মানি? ঠিক না? ব্যাপারটা এরকম না। আপনার আত্মমর্যাদা লাগে। কোথায় লাগে? কোথায় লাগে? কিন্তু এই সমাজের সবগুলা মানুষ বেনামাজি হলো, আমার আত্মমর্যাদা লাগে না। দ্যাটস দি প্রবলেম। মূলত প্রবলেম হচ্ছে এদেশে নামাজ ত্যাগকে কেউ অপরাধ মনে করে না। সাহাবারা বলতেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলতেন যে নামাজ ত্যাগ ছাড়া আমরা কোনো অপরাধকে কুফরি মনে করতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কি বলতো? মানে নামাজ যে ছেড়ে দিছে ওই গুনাহটাকে ছাড়া আমরা অন্য কোনো গুনাহকে কুফরি বলতাম না, গুনাহ বলতাম। কি বলতো ওরা? অন্য গুনাহকে কি বলতো? কি বলতো? শুধু নামাজ ছেড়ে দিলে কি বলতো? কি বলতো? আজকে ফজর কয়জন পড়ছো? আজকে তুমি দেখো সংখ্যায় 2% না তোমরা, সংখ্যায় তোমরা 2% না। হাত দেখছি কি আমি ভুল বলছি? সংখ্যায় 2% হবে? এই মাহফিলের যার বাসায় আজকে ভাত খাইছি, হতে পারে তিনিই পড়ে নাই, হতে পারে, আমি জানি না। মানে ওনার কথা আমি বলছি না, ওয়াল্লাহি আমি ওনাকে অপমান করছি না, আল্লাহ সাক্ষী আমি ওনাকে অপমান করছি না। আমি বলছি হতে পারে, মানে উনি পড়লে এরকম অনেক জায়গায় গেছি যারা পড়ে না। এই ওয়াজের সবচেয়ে ভূমিকা যে লোকটা সবচেয়ে বেশি টাকা দিচ্ছে, হতে পারে সেই পড়ে নাই নামাজ। আজকে ঈশাই পড়ে নাই, হতে পারে। কারণ নামাজ এদেশে অপরাধ মনে করে না। নামাজ ছাড়া এদেশে কি মনে করে না? অপরাধ মনে করে না। ওকে, যাও, আমি আর অন্যদিকে গেলাম না। আমার ছোট ভাইদের মধ্যে কেউ কি তোমরা মানে নিজের জন্য তো বাঁচলা, কেউ কোনো কথা বলবেন না কেন? তোমাদের মধ্যে যারা 20 বছরের কম, আমি আবারও বলি, তোমাদের মধ্যে যাদের বয়স 20 বছরের কম, একটু উঠে দাঁড়াও তো তোমরা। অন্যরা উঠবেন না, শুধু 20 বছরের নিচে যাদের বয়স তারা উঠে দাঁড়াও। আমি তো জানি ওরা আমার ছোট ভাই। দেখছেন ওরা কতজন এখানে? বসো, ঠিক আছে, বসে যাও। বলি এবার ভাই, বলি না, কথা বলি, তোমরা বসে পড়ো। আচ্ছা, তো তোমাদেরকে একটা কথা বলি, তোমার বয়স তো 20 বছরের নিচে। তোমাকে একটা বিষয় বলে দিই, শোনো, এটা তোমার দরকার। তা না হলে তুমি 25 এসে এই প্রশ্ন আমাকে করবা। তোমার বয়স এখন 20-এর নিচে, শুধু তোমাকে বলছি, নাহলে তুমি 25 এসে আমাকে করবে এই প্রশ্ন, আর আমি তখন জবাব দিতে পারবো না। জবাব দিলেও সমাধান দিতে পারবো না। কোন মেয়ের অভিভাবক ছাড়া বিবাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাতিল বাতিল বাতিল। বলো আল্লাহ নবী, বলো, তোমার 20 বছর নিচে যারা, তারা বলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, অভিভাবক ছাড়া বিবাহ পরিত্যাজ্য পরিত্যাজ্য পরিত্যাজ্য, বাতিল বাতিল বাতিল। সব পালায় যায়, বিয়ে করবো না। আমি হাসতেছি না, কিন্তু আমি সিরিয়াস। পালায় যায়, বিয়ে করবো না। 2 নাম্বার, পালায় যা বিয়ে করার পরে শুধু কনফিউজ থাকবা, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবা, বিয়েটা কি হয়েছে। একজনে বলবে যে মেয়ে যদি বালেগা হয় তো ঠিক আছে, বিবাহ হয়ে যাবে। আরেকজনে বলবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মেয়ের বাপ রাজি না থাকলে, উপস্থিত না থাকলে বিয়ে বৈধ নয়। আচ্ছা, যেহেতু করে ফেলছেন, এখানকার সমাজের আলেমরা বলে হয়েছে, তো থাকেন, বাপকে রাজি করান। তুমি একটু কোরআন হাদিস পড়বা, একটু ভালো হওয়ার চেষ্টা করতে গিয়ে এরপর শুধু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবা, কি হয়েছে না হয় নাই, হয়েছে না হয় নাই। তোমার এই অপরাধের জিম্মেদার কেউ নেবে না। খবরদার এটা করবা না। 2 নাম্বার, তোমরা যারা 25-এর নিচে আছো, তোমাদেরকে বলি, কেমন, মেয়ের বাবা
রাজি না থাকলে পালাই বিয়ে করলে বিবাহ বৈধ কিনা এটা কখন দরকার হবে, মানে কোন মেয়ে কখন পালাই বিয়ে করে, কোন ছেলে কখন পালাই বিয়ে করে বলতে পারো? যখন তারা জেনার সম্পর্কে লিপ্ত থাকে। আচ্ছা, তুমি তো কনফিউজড যে পালিয়ে বিয়ে করলে অভিভাবক ছাড়া বিবাহ বৈধ কিনা। তোমার তো খুব চিন্তা বৈধ অবৈধ নেই, ঠিক না? তো তুমি বলো জিনা বৈধ কিনা, বিবাহ ছাড়া প্রেম বৈধ কিনা? তো তাহলে হারাম থেকে তো ভালো কিছু আসবে না, আসবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। চলো তোমাদেরকে ওই 20 মিনিট যেটা বলবো সেটা বলে চলে যাই, অনেক রাত হয়ে গেছে। লুকমান তার ছেলেকে বলল, ওয়াইদ ক্বালা লুকমান, লুকমান তার ছেলেকে বলল, আর স্মরণ করুন, আল্লাহ বলছেন যে আর স্মরণ করুন, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনি, আর স্মরণ করুন যখন লুকমান তার পুত্রকে, ওয়া হুয়া ইয়াইযু, তার পুত্রকে ওয়াজ করতেছিল। দেখছেন, বাপ তার ছেলেকে ওয়াজ করে। এদেশের সমাজের কি দুর্ভোগ, বছরে একবার ভিক্ষা করে, সবাই আনন্দ করে, মিছিল মিটিং করে, লাল নীল বেগুনি হলুদ বাতি জ্বালিয়ে পুরো এলাকা মাইকিং করে, ব্যানার করে, পোস্টার করে, কোথাকার কাকে নিয়ে এসে ওয়াজ করায়। আর ওদিকে কোরআনে আল্লাহ বলতেছে লোকমান তার ছেলেকে ওয়াজ করতেছে। আমি বুঝাইতে পারিনি মনে হয়, বুঝো? তুমি তো বাপ হবো ইনশাআল্লাহ কিছুদিন পর, সব বুঝো। এমন বাপ হতে হবে যে বাপ তার ছেলেকে ওয়াজ করতে পারে ইনশাআল্লাহ। আর যে বাপ তার ছেলেকে ওয়াজ করতে পারে না, সে শিখা উচিত কিছু যে তার ছেলেকে বলবে। বেঁচে আছে মানে সময় শেষ হয়ে, বেঁচে আছে মানে সময় শেষ হয়ে যায় নাই। তো আল্লাহ বলছে, কে বলছে? দেখছেন, বাপ যদি ছেলেকে ওয়াজ করে, এ কথা কোরআনে আল্লাহ উল্লেখ করছে। সুবহানাল্লাহ। জামশেদ মজুমদার এসে কাউকে ওয়াজ করবে, এগুলো উল্লেখ আছে? বাপের কথা উল্লেখ আছে। তো বললো যে স্মরণ করেন যখন লোকমান তার নিজের ছেলেকে ওয়াজ করতেছে। তো কি ওয়াজ করলো? বাপে এই ওয়াজ করে না যে বাবা তুমি কেন কাজকর্ম করো না, চাকরিটা না, ঘুষের ব্যবস্থা আমি করতেছি, সুদের ব্যবস্থা আমি করতেছি, হ্যাঁ এগুলো বলে? হ্যাঁ এগুলো বলে না। অমুকের মেয়েটাকে বিয়ে করো, একটু কালো হইলে কি হয়েছে, তোমার পছন্দ না হলে কি হয়েছে, ফ্রিজ দিবে, আলমারি দিবে, সোফা দিবে, হুন্ডা দিবে, 10 লাখ টাকা যৌতুক দিবে। ওর মেয়ের ভাই আমেরিকা থাকে, তোমার ইউরোপ নিয়ে যাবে, মেয়ের ভাই সৌদি আরব থাকে। সৌদি আরব যুগটা মানে শেষ না, এখন থেকে আরো 15-20 বছর আগেও শুধু বিয়ে হইতো কারণ মেয়ের ভাই একজন সৌদি আরব থাকে, এর বিদেশ নিয়ে যাবে। হ্যাঁ যাই হোক, বাপ তার ছেলেকে এগুলো বুঝাই দেশে, মা তার ছেলেকে এগুলো বুঝাই দেশে। কিন্তু লোকমান হাকিম বুদ্ধিমান মানুষ, আল্লাহ তার ওয়াজ এত পছন্দ করছে। কোরআনুল কারীমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছে যে মুহাম্মদ স্মরণ করেন যখন লোকমান তার ছেলেকে ওয়াজ করছে। ইয়া বুনাই, লোকমান বলছে ও আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আচ্ছা আমি জোরে কথা বললাম, আমাদের মাইন্ড লাগে, হুজুর তো জোরে কথা আস্তে করে, আস্তে আস্তে বলে যাও, আমি চাই না তোমাদের খারাপ লাগে, আমার অভ্যাস। যাই হোক, না বলে বলতেছে জোরে বলতেছে, সুন্দর করে বলে, সুন্দর বলছো। তো লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললো যে হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি আল্লাহর সাথে শরীক করবা না। কেন? লোকমান তার ছেলেকে বলছে যে ইন্না শিরকা, নিশ্চয় শিরিক, লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক বড় জুলুম। শিরিক কি? বড় জুলুম। আফসোস এদেশের হুজুর, মসজিদের, মাদ্রাসার মুহতামিম বাপও তার ছেলেকে শিরিক ওয়াজ করে না, জানেন আপনি? আমি নিশ্চিত কিভাবে আপনি বলতে চান আমাকে? এটা শরম পায়, বাপের ছেলে কথা বলতে শরম পায়। কি ভুল বলছি? বহু বাপ আছেন লজ্জা পায় তার ছেলের সাথে কথা বলতে। মারে বলছে তোর ফলা কই, বাইরে বাইরে করে কে, আমি করতে পারবো, তুই দিস, সে বলবে না। হ্যাঁ কি ভুল বলছি? মানে
আরে আমার এক জ্যাঠতো ভাই আছে, যা কিছু করবো তার মারে করবো, আমরা জামারি কইন। আবার দেখি যে যেটাও কয় যে তোর হোলা বেশি বাড়ি গেছে, কই দিস। আমার নাঙ্গলকোটের ভাষা ভাই, নাঙ্গলকোটের ভাষা, বুঝছেন? তা আমি চিন্তা করলাম ওনারে, আমি একদিন আমি বহুদিন দেখছি এটা। আমি তো আমার আব্বা মতো দেশে ছিল না, আমি তো বেশি চাচা চাচাদের ঘরে দেশে এসে খাওয়া দাওয়া যা ছিল করছি, আলহামদুলিল্লাহ সবাই আদর যত্ন করছে আমার, যেহেতু আব্বা আমাকে দেশে ছিল না। তো আমি বহুদিন দেখছি এটা, তোর হোলা এটা করছে, তোর হোলা এটা করছে, তোর হোলারে যেদিন তোর শেষ করি এলাম কই দিস এটাই কয়। আবার ওই বড় আম্মাও ছেলের কাছে কান্দে, তোর বাপ এটা কইছি এটা কইছি তুই ভালো হয়েছে হ্যান তেন। তখন ঝাড়তো ভাই তো শুনে 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 মাঝে মধ্যে হঠাৎ চেতে যায়, বলতো যে আমরা জামাই জীবনে কোনোদিন আদর করছে, জীবনে কোনোদিন ছেলেবেলা ডাকছে। আমি কি রে, এই দেশের বাপ কেন এরকম হলো বুঝলাম না। সে নিজের ছেলের সাথে নিজে কথা বলে না, লজ্জা পায়, অহংকার। আর ওই ছেলে তার বাপকে কোনোদিন জড়ায় ধরে নাই, তার বাপের কোনোদিন মাথায় চুমু খায় নাই। এই কি কেমন ছেলে সে জন্ম দিল, আর সেটা কি ছেলে কি পালতেছে, তার ছেলে তার মাথায় চুমু দিতে লজ্জা পাচ্ছে, তাকে বাপ ডাকে না লজ্জায়। আর লোকমান কি ওয়াজ করছে তার ছেলেকে, আমার সাথে আরবিতে বলেন, কোরআন আয়াত বলেন, ইয়া বুনাই, জোরে বলেন ইয়া বুনাই, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা, নিশ্চয় শিরক, লা যুলমুন আযীম, পৃথিবীর বড় জুলুম। পারবেন নিজের ছেলেকে ওয়াজ করতে? ইনশাআল্লাহ। যাক, এটা তো গেল কোরআনের আয়াত, এটা গেল কি কোরআনের আয়াত। একটা হাদিস পড়ে শুনাই পৃথিবীর বড় অপরাধ নিয়ে। আমি বলবো, এটা থেকে বের হওয়ার পথ বলবো ইনশাআল্লাহ। আজকে আমি এটা বলা ছাড়া যাবো না। আপনি ততক্ষণ পর্যন্ত আছেন কিনা আমি জানি না, শুনবেন কিনা জানি না, মানবেন কিনা জানি না, মনে রাখবেন কিনা জানি না, পালন করবেন কিনা জানি না, বাট আমি বলে যাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে। প্রয়োজন অন্য কথা কমায় ফেলবো, তারপর বলে যাবো এই শিরিক থেকে বের হবো কিভাবে, মানে কিভাবে মরলে শিরিক মুক্ত হয়ে মরতে পারবো, এটা বলে যাবো ইনশাআল্লাহ। একটা হাদিস হলো পড়ে শোনা যাবো ইনশাআল্লাহ। তো পৃথিবীর বড়, আমি একটু কিন্তু বলছিলাম যে পুরো পৃথিবীর সমস্ত অপরাধকে যদি এক জায়গায় রাখি, শিরিককে যদি এক জায়গায় রাখি, কোনটা বড় হবে? শিরিক। কারণ শিরিক করে যদি কেউ মরে যায় তার আর মাফ নাই, কোরআনে বলছে আল্লাহ। শিরিক করে যদি কেউ মরে যায়, আমি আবারও বলি, যে তা মানুষের কথা বলতেছে না এখানে আল্লাহ। কোন মানুষের কথা? মানে যে মরছে কিন্তু শিরিক নিয়ে মরছে। কিন্তু একজন লোকের শিরিক আছে, আল্লাহ কাছে মাপ চাই ফেলছে যে আল্লাহ আমি আর করবো না, এটা আমি বুঝতাম না, আমি জানতাম না। ওর আশা আছে, ওর কি আছে? কারণ তিনি গফুরুর রহিম, তিনি কি তাওয়াবুর রহিম, আশা আছে। যে মারা গেছে তার আশা নাই, শিরিক করে। এছাড়া যে কোনো অপরাধ করে যাবে, এরপর এটা আল্লাহ বিচার করবে, আল্লাহ কি করবে আল্লাহ জানে। শাস্তির কথাই আল্লাহ বলছে, তারপরও তিনি দয়ালু। শাস্তি দিলেও চিরস্থায়ী না হলে, ধরেন আমার জাহান্নামে মেয়াদ শেষ শাস্তির, এখন আমি কই যাবো? আখিরাতে কি জাহান্নাম জান্নাত ছাড়া কিছু আছে? কিচ্ছু নাই। তার মানে যেদিন আমার জাহান্নামে মেয়াদ শেষ শাস্তির, সেদিন কোথায়? কিন্তু যদি আমার জাহান্নামটা চিরস্থায়ী হয়, তাহলে কি আর বেরোতে পারবো? বেরোতে পারবো। সো এইটা একটা প্রবলেম, বিশাল বড় প্রবলেম। তোমরা আজকে আসছো ভালো হয়েছে, তোমরা এখনো 20 বছর নিচে, এখানে প্রায় 60% ছেলে আসো 20 বছরের নিচে। যদি আমি 25 বলি, তাহলে তোমরা 70 থেকে 75% এখানে আসো 25 বছরের নিচে আমার মনে হচ্ছে, বাকি আল্লাহু আলাম। তো চলো একটা হাদিস পড়ো আমার সাথে, একদম মন খুলে। কখন হাদিস পড়ছো তুমি? হাদিস পড়ছো কোনোদিন? তুমি কোনোদিন হাদিস পড়ছো? নাম শুনছো হাদিসে, ঠিক না? তোমাদের মধ্যে কেউ হাত তোলো একটু, যে একদিনও নিজে কোনো হাদিস পড়ো নাই, হাত তোলো তো। যে কোনোদিন হাদিস পড়ো নাই, নিজে পড়ো নাই, হাত তোলো। আমার প্রশ্ন বোঝো নাই, মানে তুমি কোনোদিন হাদিস পড়ো নাই, মানে শুনছো ওয়াজে শুনছো বা কোরআন হাদিস নাম জানো, কিন্তু নিজে কোনোদিন পড়ো নাই, এরকম হাত তোলো। তুমি পড়ছো হাদিস? আর লজ্জা কেন পাচ্ছ তোমরা? আমি বুঝি না। এনকারেজ করো নিজেকে। বুঝছি পোলাপাইন লজ্জা পাইতেছে এখন, বাদ দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তা পড়ো, আমার সাথে পড়ো, এই দোষ কেটে যাক। হাদিস না পড়ার এই দোষ কেটে যাক আজকে ইনশাআল্লাহ। বলো আন, জোরে মুক্তবের মতো, আন আবি বকরাতা قال رضي الله عنه, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিয়ুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের সব চাইতে বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দেব না? সালাসান, তিনি তিনবার বললেন এ কথা। কি দুর্বল হয়ে গেছো? বলো বলো, দেখো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি কি তোমাদের সবচাইতে বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দিব না? এই কথা আল্লাহ নবী কয়বার বললেন? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা সবাই বললেন, জি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বলুন। আল্লাহর নবী কি বলছে দেখবেন? উনি বলছে যে আমি কি তোমাদের পৃথিবীর সবচাইতে বড় গুনাহ সম্পর্কগুলোর মধ্যে যে গুনাহগুলো আছে এগুলো কি জানিয়ে দিব না? সাহাবারা বললেন, জি আল্লাহ রাসূল, আপনি জানিয়ে দেন। আল্লাহ নবী তিনবার বলছেন, জানিয়ে দিব, জানিয়ে দিব, জানিয়ে দিব, এরকম তিনবার বললেন। সাহাবারা বললেন যে অবশ্যই, হে আল্লাহ নবী, আপনি বলেন তো পৃথিবীর বড় গুনাহগুলো কোনগুলা? তখন আল্লাহ নবী বললেন যে আল ইশরাকু বিল্লাহ। আমার সাথে বলো তো, ক্বাল, তিনি বললেন, ক্বাল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। বলেন তো, আমি সাগরে ফুল ফুটাবো, পারবেন? ফুল ফুটাতে পারবে কি? ফুল ফুটাতে কে পারবে? কিন্তু আপনি বলছেন না, গান শুনছেন যে আপনি ফুল ফুটাবেন। এটা কি জিনিস? কথাটা কত বড়! আল্লাহর উলুহিয়তের মধ্যে, আল্লাহর ক্ষমতার মধ্যে কত বড় মানে এটা একটা অপবাদ যে আপনি, কত বড় দাবি, মিথ্যা দাবি এটা। তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাবে, পারবেন আপনি? হ্যাঁ, বলতেছেন কেন এগুলা? আকাশে বাতাসে তুমি তুমি আর কেউ না, এরকম এগুলো বলতেছেন কেন তাহলে? হ্যাঁ, মানে কি আকাশে বাতাসে আপনার প্রেমিকা আর কেউ নাই আপনার প্রেমিকা ছাড়া? তোমার জন্য মরতে পারি, এগুলা কি? তার মেয়ের জন্য মরে গেলে এটা কি জিহাদ না? লড়াই করে মরছেন না? আমি কি বুঝাতে পারছি শিরক আমরা কেমনে কেমনে করি? আপনি যে গানগুলা শোনেন এগুলো কিন্তু শুধু গুনাহ না, অধিকাংশ কথাবার্তায় আল্লাহর ক্ষমতাকে, মানে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করার কথা এগুলো।